বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা তো অনামী অখ্যাত দল এনসিপিআইতে চলে গেলেন। দল বিখ্যাত হয়ে গেল। তারা কি এই দলই থাকবেন, নাকি এর পরের খেলা আরও বড়? জুলাই গেম প্ল্যানের ইঙ্গিত দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। 20 জুলাই পার্লামেন্ট খুলবে, তখন 8 জন আরো তৃণমূলের সাংসদ এসে বসবে। তখন আমাদের কাছে বলার সুযোগ থাকবে যে আমরাও তৃণমূলের দ্বারা নির্বাচিত, তৃণমূলের প্রতীকে নির্বাচিত 20 জন 2/3 সাংসদ এখানে উপস্থিত, আমাদেরকেও এই দলের সহযোগিতা দেওয়া হোক। এবার তো প্রশ্ন উঠতেই পারে, যারা দল ছেড়ে অন্য দলে চলে গেল তারা আবার পুরনো দলের মালিকানা দাবি করেন কি করে? এখানে একটা মারপ্যাচ আছে। বিদ্রোহী সাংসদরা তখন বলতেই পারেন তারা দল ছাড়েননি, তারা মার্জ হয়ে গেছেন। আইন অনুযায়ী কোনো সাংসদ যদি ব্যক্তিগতভাবে দল ছাড়েন তবে তার পদ যায়, কিন্তু যখন 2/3 সাংসদ একসঙ্গে সরেন তখন আইন ধরে নেয় যে এটা কোনো 1 বা 2 জনের দলবদল নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক ফাটল। আইন অনুযায়ী এই 2/3 সাংসদ যখন এনসিপিআইয়ের সঙ্গে যুক্ত হন তখন আইনসভার নথিতে ধরে নেওয়া হয় যে মূল দলটির অর্থাৎ তৃণমূলেরই একটা বড় অংশই অন্য দলের সাথে মিশে গেছে। সেক্ষেত্রে বিক্ষুব্ধ সাংসদদের আইনি যুক্তি হবে তারা দল ছাড়েননি, তারাই ছিলেন লোকসভার আসল তৃণমূল কংগ্রেস। তাদের সংখ্যাগরিষ্ঠ অংশটি এখন এনসিপিআইয়ের সঙ্গে একীভূত বা মার্জ হয়েছে। অতএব সংসদের ভেতরে তৃণমূলের আইনি উত্তরাধিকার তাদেরই। ফলে প্রতীক ছিনিয়ে নেওয়ার খেলা হয়তো জুলাই মাসেই হতে পারে, কারণ আজকাল নির্বাচন কমিশন অনেক সময় সাংগঠনিক শক্তির চেয়ে নির্বাচিত জনপ্রতিনিধির সংখ্যাকেই বেশি গুরুত্ব দেয়। টেকনিক্যাল বিষয়ের থেকে আসল খেলা তো অন্য জায়গায়, তা হলো বাদল অধিবেশন। সেখানে মেজর কিছু বিল পাশ করানোর ব্যাপার আছে। বিল পাশ করাতে তৃণমূল সাংসদদের লাগবে বিজেপির। এই 20 জন সাংসদ যদি শুধু তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী হিসেবে আলাদা বসে থাকতেন এবং বিলের পক্ষে ভোট দিতেন, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে দলীয় হুইপ অমান্য করার অভিযোগে সঙ্গে সঙ্গে স্পিকারের কাছে সাংসদ পদ খারিজের আবেদন করত। কিন্তু যেহেতু তারা এখন আইনি মারপ্যাচ মেনে এনসিপিআইতে মিশে গেছেন, তাই এখন তাদের ওপর আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হুইপ খাটবে না। এখন তারা এনসিপিআই এর সাংসদ হিসেবে সম্পূর্ণ আইনসম্মতভাবে কেন্দ্রের যে কোনো বিলের পক্ষে ভোট দিতে পারবেন। তাদের ভোটগুলো অবৈধ হবে না এবং পদও যাবে না। সূত্রের খবর, বাদল অধিবেশনে ডিলিমিটেশন বিল বা এক দেশ এক ভোটের মতো বড় সড়ো বিল পাশ করানোর চেষ্টা করতে পারে মোদী সরকার। সেখানে নতুন এনসিপিআই সাংসদরা অন্যতম গুরুত্বপূর্ণ ঘুঁটি হয়ে উঠতেই পারেন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।